নজর রাখবো পরবর্তী সংবাদে। ভারতে থেকে এবার দেশ বিরোধী কথা, এমনটাই বক্তব্য উঠে আসছে মমতার রাজ্য থেকে। ভারতে থেকেই দেশ বিরোধী কথা, দেশ বিরোধী বক্তব্য। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গেদেতে চিন্ময় প্রভুকে নিয়ে তৈরি হয়েছে নয়া বিতর্ক। আরো একবার জানাবো, এক্সক্লুসিভ যে ছবি দেখাচ্ছি, ভারত বাংলা সীমান্ত গেদেতে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে যে বিতর্কিত মন্তব্য, তাতে দেশ বিরোধী বক্তব্য উঠে আসছে মমতার রাজ্য থেকে। কি বক্তব্য উঠে আসছে ঘটনাকে কেন্দ্র করে, শুনুন। ওর মেরে ওর এখনই ওর যা আছে ওর গোষ্ঠী সমেত বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত। এর থেকে বেশি কিছু বলার নেই, আমার গায়ের রক্ত ফুটছে এখন। আপনারা কি চাইছেন এখন? হ্যাঁ, কি চাইছেন এখন? এখন কি চাচ্ছি বলতে, আসল ঘটনার সময় তো আমি ছিলাম না, আমি অনেকটা পরে আসলাম। তবে শুনে আমি একটুখানি হলাম, মেজাজটা গরম হয়ে গেল। কি জানতে পারলেন? জানতে পারলাম যে হচ্ছে ও যেটা নিজের পক্ষে স্বীকার করলো যে বাংলাদেশ থেকে এসছে ছোটবেলায়। তো ছোটবেলায় যখনই এসছে এসে ভারতের খাচ্ছে, ভারতেরই করছে, আর ভারতের নামেই বদনামি। এরকম দোষ আমাদের দেশে থাকার কোনো অধিকার নেই। এদেরকে হয় জেলে পাঠাতে হবে, নাহলে বাংলাদেশ ব্যাগ পাঠাতে হবে। এর গোষ্ঠী সমেত সবাই যত আছে সব। আপনার নাম? আমার নাম প্রসাদ মহলদার। আপনারা শুনলেন সংশ্লিষ্ট বক্তব্য। ভারতে আছে, ভারতে থাকছে, কিন্তু ভারতের বিরুদ্ধেই তার বক্তব্য। এমনই ছবি আজকে দেখা গেছে গেদে থেকে। টেলিফোন লাইনে রয়েছেন সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জনদা, ভারতে থেকেই বাংলাদেশের হয়ে কথা, ভারত বিরোধী বক্তব্য, কি জানিয়েছে ওই ব্যক্তি? এখন নদিয়ার একদম গেদের সীমান্তে, যেখানে প্রত্যেক দিনই আমরা খবর করছি, এই গেদের সীমান্তে ভারতেরই একজন নিজেকে দাবি করতে ভারতের নাগরিক, সে চায়ের দোকানে গিয়েছিল। সেখানে এক মহিলা, অর্থাৎ চা বিক্রেতা যে দোকানদার, তিনি বলছিলেন, আলোচনা করছিলেন নিজে মনে মনে যে ভগবান বাংলাদেশে যে মহাপ্রভুকে গ্রেপ্তার, চিন্ময়ানন্দ মহাপ্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, তার জন্য অবিলম্বে মুক্তি হয়। এই কথা বলার সাথে সাথে এই ছেলেটি প্রতিবাদ করে ওঠে। তিনি গর্জে উঠে বলেন, গালিগালাজ করেন এবং বলেন চিন্ময় প্রভুকে ফাঁসি দেওয়া দরকার, ও ফাঁসি হোক। এই কথা বলাই তিনি ভদ্রমহিলা প্রতিবাদ করেন। প্রতিবাদ করার সাথে সাথে স্থানীয় যে সমস্ত দোকানদাররা ছিল তারা সব ফুটে আসেন এবং বলে যে কেন তারা করেছে। শুধু এখানেই ক্ষান্ত হয়নি, এমনকি ওই ভারত মাতাকে গালিগালাজ দিয়েছে, যার ফলে স্থানীয় বাসিন্দারা তার প্রতিবাদ করেন এবং তারা জিজ্ঞেস করেন তুমি কোথা থেকে এসেছো। তখন বলে যে ডুয়াঘাটা থেকে এসছে। দেখো, ডুয়াঘাটা থেকে, অর্থাৎ যেখানকার ঘটনা সেখান থেকে ডুয়াঘাটার দূরত্ব প্রায় 16 কিলোমিটার। সীমান্ত লাগোয়া জায়গায় গিয়েছে। এখন সভাপতির পক্ষ সেখানে কেন গিয়েছে, আমরা যেটা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, ওই গেদের সীমান্তে যাওয়ার তার প্রথম এবং প্রধান কারণ, সে কিন্তু এই 2 নম্বর, অর্থাৎ এপার ওপার দুই পাড়ের সাথে যে চোরা কারবারি করে তাদের সাথে কিন্তু সে যুক্ত, আর সেই চোরা কারবারি কাজ করার জন্যই গিয়েছে। 1 নম্বর। 2 নম্বর কথা, আরো একটা মারাত্মক অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। একটা অভিযোগ করছেন যে ওই ব্যক্তি হয়তো বাংলাদেশ থেকে যখন এসছেন তখন হয়তো অন্য সম্প্রদায় ছিলেন, আর এখানে এসে তার নাম কিন্তু পরিবর্তন করতে পারে, যার জন্য যেমন কিছুদিন আগে কিন্তু আমরা কলকাতাতে যে আসামিটা গ্রেপ্তার হয়েছিল, সে কিন্তু ওই একই রকম পদ্ধতিতে নাম করেছে। আর তৃতীয়ত কথা হচ্ছে যে আধার কার্ড, সে আধার কার্ডটা কিন্তু সে জাল তৈরি করেছে। কিভাবে করলো তার কোনো, আমরা তার পরিবারের কাছে যোগাযোগ করতে চেয়েছিলাম, কিন্তু তার পরিবারের কোনো সদস্য কিন্তু এপারে বসবাস করে না। অঞ্জনদা, যে যুবক আজকে এই মন্তব্য করছে সে কি ভারতেই থাকে, সে কি একাই থাকে? অবশ্যই, এইখানেই তো প্রশ্ন। আমরা যে ঠিকানাটা দিয়েছে আমরা সেখানে গিয়েছিলাম, তার কিন্তু যেখানে বসবাস করে তারা পাশাপাশি যারা বসবাস করছেন তারা কিন্তু তার পরিবারকে কেউ আজ পর্যন্ত চোখে দেখেনি, ওই একাই বসবাস করে। এখন প্রশ্ন, তাহলে কি বাংলাদেশ থেকে এই চোরা পথে ভারতে প্রবেশ করে পশ্চিমবঙ্গে জাল আধার কার্ড করে এখানে বসবাস করছেন এবং দেশের সমস্ত তথ্য কি বাংলাদেশে পাঠাচ্ছেন? অন্যদিক থেকে বাংলাদেশে যে চোরা কারবারি করছেন তাদের সাথে যুক্ত হয়ে এই কাজ করছে। এই নিয়েই কিন্তু একটা বড় প্রশ্ন। কিন্তু এটাকে এত বড় একটা ঘটনা ঘটার পরেও সবাই যখন প্রতিবাদ করলো তখন কিন্তু স্টেশন থেকে পালিয়ে যায় সেখান থেকে।
কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত কাজ কি ছুঁয়ে পায়নি। উচিত ছিল, স্থানীয় বাসিন্দারা বলছেন, যখন এই ধরনের ঘটনা ভারতে বসবাস করে ভারত বিদ্বেষী কথা এবং ভারত তোমাকে গালিগালাজ করা, অবিলম্বে ওই যুবককে গ্রেপ্তার করা উচিত। একেবারে তাই। ধন্যবাদ তোমায় অঞ্জনদা। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতে থেকেই ভারতের বিরুদ্ধে কথা বাংলাদেশের ওই যুবকের, যদিও এক্ষেত্রে একাধিক প্রশ্ন উঠে আসছে, তাহলে কি এই যুবক দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে গোপন খবর কি তিনি পাচার করছিলেন, তিনি কি কোনো এজেন্ট হয়ে কাজ করছিলেন, এমনই বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। তবে প্রশাসনের উচিত অনতিবিলম্বে ওই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, এই দাবি উঠে আসছে পশ্চিমবঙ্গের গেদে সীমান্ত থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।